हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश ग्रामार টিউটোরিয়াল। আজ আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট 12 এর আগে আমরা 11টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলে রাখি যে ইংলিশ গ্রামারের A to Z সমস্ত কনসেপ্ট আমার চ্যানেলের প্লেলিস্টে করানো রয়েছে। তোমাদের যা যা কনসেপ্ট প্রয়োজন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, এরর কারেকশন, আর্টিকেল, প্রেপোজিশন, কনজাংশন A to Z করানো রয়েছে। তোমরা জাস্ট প্লে লিস্টে চলে যাবে, সমস্তটাই সাজানো গোছানো রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডেসক্রিপটিভ পরীক্ষা জুন মাসে, তার জন্য আমি ডেসক্রিপটিভ ব্যাচ অলরেডি স্টার্ট করে দিয়েছি, ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো জয়েন করোনি, মনে করছো জয়েন করবে, তারা অবশ্যই স্ক্রিনে যে ডিটেলস আসছে সেটা দেখে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, এবং সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লিয়ার? এছাড়া তোমরা জানো যে আমার ক্লাসে মেন কন্টেন্ট বেশি থাকে, এখানে ফালতু কথা কম, কাজের কথা বেশি থাকে। তোমরা এটা অবশ্যই অলরেডি জেনে গেছো। তাহলে চলো দেখা যাক আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা জানো আমি ইন ডিটেলে তোমাদের ব্যাখ্যা করে দিই কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? দে ড্যাশ হোয়েন দে আর রেডি। তাহলে দে কাম, দে কেম, দে উইল কাম, দে হ্যাভ কাম। তাহলে এটা কোথাকার কনসেপ্ট? টেন্সের কনসেপ্ট। তাহলে আমরা কি জানি? এই যে দে আর রেডি, এটা কোন টেন্সে আছে? এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে আমাদের হ্যাভ কামও হবে না, আমাদের কেমও হবে না, আমরা কামও করব না। আমরা কি জানি? যে দে উইল কাম, তারা আসবে যখন তারা প্রস্তুত হয়ে যাবে। আমরা কি জানি? একটা প্রেজেন্ট হলে আমরা আগের যেটা আছে সেটাকে আমরা কিসে ব্যবহার করি? ফিউচার টেন্সে। এর আগের যে টেন্সের কনসেপ্ট গুলো ছিল সেখানে কিন্তু আমি বলে দিয়েছি। অর্থাৎ কি ফর্মুলা আমরা মনে রাখবো যে একটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করলে পরেরটাকে আমরা কিসে করি? ফিউচার ইনডিফিনিটে। যদি আমরা কোনো একটা কি বোঝাতে চাই, কোনো একটা কন্ডিশন, যে দে উইল কাম, তারা আসবে যখন তারা প্রস্তুত হয়ে যাবে। তাহলে তারা প্রস্তুত হয়ে গেলে তারা আসবে, এটা আমরা একটা কন্ডিশন বোঝাচ্ছি টেন্সের। ক্লিয়ার? এই কনসেপ্টটা কিন্তু খাতায় নোট ডাউন করে রেখে দেবে, অনেকবার আমি বলে দিলাম। নেক্সট, মোস্ট অফ দ্য ডেথস ডিউ টু রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া মে বি অ্যাভার্টেড। অ্যাভার্টেড মানে কি? এড়িয়ে যাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুটো কনসেপ্ট মনে রাখতে হবে। মোস্ট অফ এর পর আমরা যে নাউনটা বসাবো সেটা প্লুরাল নাউন, তাহলে এখানে কনসেপ্ট ঠিক আছে, কোনো ভুল নেই। ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের কারণে ভারতবর্ষেতে ইন্ডিয়ার আগে ইন বসেছে, ঠিক আছে। এখানে আরো একটা কনসেপ্ট আছে, মেয়ের পরে যখন বি বসে তারপরে যে ভার্ব ফর্মটা বসে সেটা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তাহলে আরো একটা কনসেপ্ট যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে বি, মেয়ের পর, মেয়েটা হচ্ছে একটা অক্সিলারি। আমরা কি জানি? দুটো কনসেপ্ট এখানে আছে। এক, মেয়ের পরে যদি শুধু মেন ভার্ব বসে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি আমরা মেয়ে লিখি তারপরে বি করে সেটাকে প্যাসিভ করি, তারপরে যে ভার্ব ফর্মটা বসে মেন ভার্ব, সেটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে প্রত্যেকটাই কনসেপ্ট ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? নো এরর। ক্লিয়ার? নেক্সট, হি ওয়ান্টেড টু সাকসিড। 3 নম্বর, হি ওয়ান্টেড টু সাকসিড বাট হি হ্যাড নট এনাফ ডিটারমিনেশন টু অ্যাচিভ এনিথিং। তাহলে হি ওয়ান্টেড টু সাকসিড, টু এর পরে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাকসিড এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এটা পাস্ট টেন্স ছিল, আমরা এটাকে পারফেক্টে হ্যাড নট এনাফ ডিটারমিনেশন টু অ্যাচিভ, তাহলে টু এর পরে আবারও আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি, এখানে আমরা পাস্ট পারফেক্ট করেছি। তাহলে এখানেও কি আমাদের টেন্সের কোনো ভুল নেই, কন্ডিশনে যা আছে একদম সঠিক আছে, সেন্টেন্সে কোনো ভুল নেই। তাহলে যেখানে সেন্টেন্সে আমাদের ভুল থাকবে না সেখানে কি করতে হবে? নো এরর করে দিতে হবে, এটা আমরা সবাই জানি। ক্লিয়ার? নেক্সট, 4, এটা ভয়েস চেঞ্জ। মাই ফাদার হ্যাজ প্রমিসড মি এ বাইসাইকেল। তাহলে আমরা কি জানি? যখনই আমাদের ভয়েস চেঞ্জ আসবে আমরা আগে আইডেন্টিফাই করব কোন টেন্স। তাহলে এটা আমাদের কোন টেন্স? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি জানি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে কোথায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে দেখা যাক। এখানে একটা আছে, এখানে একটা আছে, বাকিগুলোতে আমাদের কোনো দরকার নেই। তাহলে একটা আছে হ্যাভ বিন প্রমিসড, এখানেও আছে হ্যাভ বিন প্রমিসড। একটা আছে এ বাইসাইকেল, একটা আছে বাই মাই ফাদার এ বাইসাইকেল। তাহলে যেটা আমাদের প্রমিস করা হয়েছে তার পাশেই আমাদের সেটা লিখে দিতে হবে। তাহলে আই হ্যাভ বিন প্রমিসড এ বাইসাইকেল বাই মাই ফাদার, আমার বাবা আমাকে প্রমিস করেছে যে আমাকে একটা বাইসাইকেল দেবে। তাহলে একদম ক্লিয়ার যে প্রমিসড এর পরে আমরা বাইসাইকেলটাকে বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে বাই মাই ফাদার এ বাইসাইকেল, এটা আমাদের ভুল, ওরা ইচ্ছা করে দিয়েছে। নেক্সট, 5, দ্য বয়েজ রেসপেক্টফুলি উইশড দেয়ার টিচার গুড মর্নিং। তাহলে ছেলেপুলেরা কি করেছে? ছাত্রছাত্রীরা বা ছাত্ররা
শ্রদ্ধার সঙ্গে তাদের শিক্ষককে গুড মর্নিং সম্ভাষণ করেছে। তাহলে এখানে কি আছে? উইজড পাস্ট টেন্স ঠিকই আছে। তাহলে এখানে একটা কি ম্যাডাম আছে আর একটাতে শুধু সেড আছে। তাহলে তাদের টিচার মানে তাদের ম্যাডামকেই বলবে। তাহলে আমরা দুটো ম্যাডামকে রাখবো, বাকি দুটো আমাদের কোনো কাজ নেই। একটা কি সেড দ্য বয়েজ টু দ্য টিচার, সেড দ্য বয়েজ টু দেয়ার টিচার। দেখো এখানে আছে দেয়ার টিচার, তাদের টিচারকে বলেছে, এখানে নিশ্চয়ই কোনো একটা টিচারকে বলেনি বা একটা ছেলে বলেনি, তাদের সমস্ত দেয়ার টিচার মানে কি দে থেকে দেয়ার। ক্লিয়ার? তাদের এখানে অলরেডি দেয়ার টিচার আছে, কারণ দেয়ার কেন হয়েছে? কারণ এই বয়েজ এর জন্য, তার পজিটিভ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি গুড মর্নিং ম্যাডাম, যেরকম আমরা সম্ভাষণ করি সেই দিয়ে তারা কি টিচারকে গুড মর্নিং জানিয়েছে। তাহলে ন্যারেশন আর ভয়েসের ইন ডিটেল কোর্স কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে করানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট 6 কি বলছে? I am totally opposed to the statements of some of our manager. এখানে আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সামটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড এবং সামের পর যখন অফ বসবে এবং তারপরে কোনো নাউন বসবে সেই নাউনটা অলওয়েজ প্লুরাল ফর্মে হবে। এবং এখানে দেখো এই যে ম্যানেজারটা আছে সিঙ্গুলারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ম্যানেজার্স হয়ে যাবে। তাহলে অপশন সি তে আমাদের ভুল আছে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট যেটা বলে দিলাম, যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদের সলভ করাচ্ছি তার কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের বলে দিচ্ছি। যে কনসেপ্ট গুলো কিন্তু জানো না খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এক কনসেপ্ট যদি তোমরা খাতায় দেখে সেটাকে একবার রিভাইজ করো সেই কনসেপ্ট কিন্তু মনে থেকে যাবে। নেক্সট, the board of directors want the facilities of car and accommodation for itself. তাহলে এখানে আরো একটা কনসেপ্ট, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, এটা পুরোটাই একটা কি প্লুরাল সাবজেক্ট। তাহলে পুরোটাই সাবজেক্ট, যেহেতু এটা একটা পুরোটাই প্লুরাল সাবজেক্ট, কালেকটিভ নাউনের আকারে আমরা ব্যবহার করেছি। তাহলে ইটস এর কোথা থেকে এসছে? ইট থেকে এসছে। তাহলে ইটটা কি? ইটটা আমরা জানি এটা হচ্ছে একটা সিঙ্গুলার থার্ড পারসন। তাহলে এটা যদি থার্ড পারসন প্লুরাল হয়, এটা আমরা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। তাহলে ইট সেলফটা কি হয়ে যাবে? দেমসেলভস, তাদের জন্য চায়। তাহলে এটা হয়ে যাবে আমাদের দেমসেলভস। তাহলে অপশন সি তে আমাদের ভুল আছে। তাহলে কনসেপ্ট আমরা কি মনে রাখলাম? সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। ঠিক আছে? নেক্সট, এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, কোরিলেটিভ কনজাংশন। নো সুনার দে হ্যাড রিসিভ দ্য গেস্ট দেন দে বিগান এন্টারটেইনিং দেম। আমরা কি জানি? এখানে আমরা যখন নো সুনার করি তারপরেই আমরা কি করি? যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করি সেটা তারপরে করি, তারপরে আমরা কোনো সাবজেক্ট বসাই। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কে? দে। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। আর মেন ভার্ব কোনটা? যেটা আমাদের রিসিভ, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে আমাদের কি কনসেপ্ট এখানে কি ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্টটা আমরা নো সুনারের গায়ে বসিয়ে দিয়েছি, এটা একটা ইনভার্সালের কনসেপ্ট, অতটা মনে রাখার দরকার নেই। মনে কি রাখবে? যখন নো সুনার দিয়ে কোনো সেন্টেন্স শুরু করবে এবং দেন দিয়ে সেটাকে কানেক্ট করবে, সেটার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এবং নো সুনারের পরে ডাইরেক্ট অক্সিলারি যে ভার্বটা আমরা ব্যবহার করেছি যে কোনো টেন্সের জন্য হতে পারে সেটা বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। তাহলে এখানে আমাদের পার্ট এ তে ভুল আছে। ক্লিয়ার? কনসেপ্ট কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকবে যেগুলো জানো না, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দ্য হল ইজ ব্যাডলি টু নিড অফ রিপেয়ার। তাহলে হলটাকে খুব ভালোভাবে রিপেয়ার করতে হবে। এটা কিসের কনসেপ্ট? প্রিপোজিশনের কনসেপ্ট। আমরা কি জানি? কোনো জিনিসকে যদি একদম এক্ষুনি সেটাকে রিপেয়ার করতে হয়, আমরা কি বসাই? ব্যাডলির পরে টু বসাই না, আমরা ব্যাডলির পরে ইন বসাই। তাহলে ব্যাডলি ইন নিড মানে একদম খুব তাড়াতাড়ি প্রয়োজন, যেটাকে আমরা বলতে পারি একদম মারাত্মকভাবে প্রয়োজন। তাহলে আমরা কি জানবো? ব্যাডলি ইন নিড অফ সামথিং। ক্লিয়ার? তাহলে ব্যাডলি ইন নিড আমার খুব দরকার। ক্লিয়ার? নেক্সট, খাতায় নোট ডাউন করতে থাকবে কিন্তু সবাই। নেক্সট, everyone of the survivors of ill-fated aircraft have told the story of plane crash. তাহলে এখানে আমাদের একটা সিনট্যাক্স আছে। আমরা কি জানি? everyone, someone, no one, এগুলো যতই থাকবে everyone এর পরে আমরা প্রথম যে ভার্বটা বসাবো সেটা এই সাবজেক্ট অনুযায়ী, এবং যেহেতু এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের যে ভার্বটা হবে সেটাও সিঙ্গুলার। তাহলে আমাদের দেখে মনে হতে পারে এখানে হ্যাভটা ঠিক আছে কারণ এখানে সার্ভাইভার্স আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই এভরিওয়ান এর জন্য এই ভার্বটা এখানে বসেছে। তাহলে এখানে আমাদের সঠিক হয়ে যাবে কোনটা? হ্যাজ হবে হ্যাভের পরিবর্তে, এবং আমরা সিতে ভুল আছে সেটাকে আইডেন্টিফাই করতে পেরে গেছি। তাহলে এই কনসেপ্ট গুলো কিন্তু খুব ভালো করে খাতায় নোট ডাউন করে রেখে দেবে। ক্লিয়ার? নেক্সট, নোভেল। নোভেল মানে আমাদের একটা সিনোনিম বের করতে হবে। এখানে একটা নোভেল মানে আমরা জানি উপন্যাস। তাহলে এখানে কি?
নোভেল মানে উপন্যাস হবে না। নোভেল মানে কোনো একটা জিনিস নতুন, ফ্রেশ, মানে একদম নির্ভেজাল এইরকম। তাহলে স্টেল মানে কি? স্টেল মানে যেটাকে আমরা বলি বাসি, ওরা অনেক সময় খাবার বাসি হয়ে যায় বলি না। টার্বুলেন্ট মানে কি? খুব ঝামেলা, ঝঞ্ঝাট এইরকম। অর্ডারলি মানে কি? একদম ঠিকঠাক রয়েছে সেই রকম। আর অরিজিনাল মানে কি? একদম অরিজিনাল, যেটা আমরা বলি নোভেল। অরিজিনাল মানে কি? যেটা একদম কোনো কৃত্রিম নয়, একদম অরিজিনাল, ভেজাল নেই যাতে। তাহলে নোভেলের একটা মানে হয় অরিজিনাল। এটা কিন্তু আমরা জেনে রেখে দেবো, কারণ আমরা সবাই জানি নোভেল মানে উপন্যাস। এরকম যদি কনসেপ্ট এসে যায় আমরা ভুল করে ফেলবো। তাহলে নোভেলের মানেটা আমাদের জানতে হবে। অবভিয়াস অ্যান্টোনিম। অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট, ম্যানিফেস্ট মানে স্পষ্ট, এভিডেন্ট মানে স্পষ্ট, ডিস্টিংক্ট মানে স্পষ্ট, অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে আমাদের সঠিক হয়ে যাবে কি? অস্পষ্ট। অবভিয়াস মানে যেটা আমরা একদম অবভিয়াস যে আমি পাস করবই। আর অবস্কিওর মানে কি? আমি বুঝতে পারছি না যে পাস করব কি পাস করব না, তাহলে সেটা অস্পষ্ট। ক্লিয়ার? নেক্সট। এরপরে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এনিমেল হু লিভ ইন হার্ডস। অনেকে এটা হার্ডস পড়তে পারো, কিন্তু এটা হার্ডস। হার্ডস মানে যারা কিসে থাকতে ভালোবাসে? গ্রুপে থাকতে ভালোবাসে। গ্রুপে মানে দল বেঁধে থাকতে ভালোবাসে। তাহলে দল বেঁধে যারা থাকতে ভালোবাসে সেটাকে আমরা বলি গ্রিগেরিয়াস। কার্নিভোরাস, যেটাকে আমরা কি বলি? কার্নিভোরাস। কার্নিভোরাস মানে যারা মাংসাশী। ক্লিয়ার? সোসেবল মানে কি? যারা সমাজবদ্ধ জীব, যেটা মানুষকে আমরা বলি। তাহলে এখানে এনিম্যালের কথা বলেছে। তাহলে গ্রিগেরিয়াস মানে কি? যারা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। আর কার্নিভোরাস মানে কি? কার্নিভোরাস মানে হচ্ছে যারা মাংস খেয়ে থাকে, মাংসাশী। তাহলে এখানে আমাদের যারা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মিনিংটা জানো না, তাদের কি জেনে রাখতে হবে। ক্লিয়ার? কারণ না জেনে রাখলে এগুলো এসে গেলে আমরা ভুল করে ফেলবো। নেক্সট, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে কি? আগুনে তেল ঢালানো। আগুনে তেল ঢালা নয়, কোনো একটা ধরো সমস্যা তোমার জীবনে ঘটেছে, সেই সমস্যাটাকে কেউ একজন আরো কোনো একটা কথা বলে বা কিছুর দ্বারা সেটাকে আরো বাড়িয়ে দিল। তাহলে কি? টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার। মানে কি? টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার। এটাও আমরা বলতে পারি যে কোনো রাগটাকে বাড়িয়ে দেওয়া। ধরো তোমার একটা কোনো কারণে রাগ হচ্ছে, তোমাকে কোনো একটা উল্টোপাল্টা নামে ডাকলে তুমি রেগে যাও, তুমি তাকে কি করছো? আবারও সেই নামে উল্টোপাল্টা নামে ডাকছো। ক্লিয়ার? নেক্সট। 15 কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে সেরেমনি, সেরেমনি মানে উৎসব, অনুষ্ঠান, যেটা ইচ্ছে আমরা বলতে পারি। তাহলে কোনটা এখানে আমাদের সঠিক হবে সেটাই আমাদের দরকার। CEREMONY। আমরা অনেক সময় এটাকে ভুল করে ফেলি, যারা আমরা জানবো না এটা, সেটাকে আমরা নোট ডাউন করে রাখবো কি? ইয়ের স্কোয়ার। আমরা অনেক সময় এই এটাকে করে ফেলি, CERA করে ফেলি। ঠিক আছে? সেরেমনি। তাহলে ইয়ের স্কোয়ার আর একটা কি? মানি, MONY। এটা আবার টাকার মানি নয়, MONY মানি নয়। ঠিক আছে? তাহলে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ইয়ের স্কোয়ার। সি এর পরে ই, আর এর পরে ই, এইটুকু মনে রাখলেই সেরেমনি, অনুষ্ঠান আমরা অনায়াসে মনে রাখতে পারবো। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের 15টা কনসেপ্ট বা 15টা কোয়েশ্চেন কমপ্লিট হলো। কেমন তোমাদের ক্লাস লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি, কারোর যদি মনে হয় যে তুমি বুঝতে পারোনি, সে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার সেই প্রবলেমটাকে, যদি কোনো কিছু হয়, সেটা আমি কমেন্টে সলভ করে দেবো। ক্লিয়ার? এছাড়া যদি তোমাদের কিছু বক্তব্য থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। নাম্বার 13 সেটে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।